মারাত্মক। সুন্দরবন চলে আসছি আমরা ঘাটে। এখানে নামবো আমরা। না আসলে আসলে বোঝাই যাবে না যে এত সুন্দর। দেখেন সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশান্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়গুলির অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীদ্বয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2 জেলা উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জুড়ে বিস্তৃত। আমার বান্ধবী বান্ধবী না কি নক দেছে দাও একটু ভিডিও কলে দেখাই। আমরা সুন্দরবন যাওয়ার জন্য একটা ট্রলার ভাড়া নিয়েছি। 1200 টাকা আমাদের কাছ থেকে নিয়েছে। আমরা এখন সুন্দরবনের দিকে রওনা দিয়েছি। নদীর মধ্যে দেখতে পাচ্ছেন হাজার হাজার জাহাজ এখানে নোঙর করা আছে। যেদিকে চোখ যায় শুধু জাহাজই দেখতে পাচ্ছি। দেখেন এগুলো হচ্ছে মোংলা বন্দরে ওই জায়গা আর কি সব আনলোড করে। এই পাশ দিয়ে যে ছোটো একটা ট্রলার যাচ্ছে, এইগুলো হচ্ছে 1200 টাকা করে ভাড়া। আমরা অনেক সুন্দর একটা ট্রলার নিয়েছি। এই ট্রলারে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে। দেখেন অনেক সুন্দর ফুল ধরেছে গাছে। অনেক সুন্দর একটা ফিল এই ট্রলারে যাইতে। ভয়ও লাগে যে ডুবে যায় কি না, নদীতে অনেক স্রোত। তারপরেও অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আমরা এখন সুন্দরবন যাচ্ছি। নদীটা পার হলে সুন্দরবন। দেখেন নদীতে শত শত জাহাজ রয়েছে। এগুলো হচ্ছে মোংলা পোর্টের। নদী ভরা। ট্রলারে যাওয়ার সময় সবথেকে উপভোগ করতে পারবেন এই যে নদীর পাশ দিয়ে যে গাছগুলো আছে এইগুলা দেখে। এখানে অনেক ধরনের প্রাণী দেখতে পাবেন। অনেক সময় দেখতে পাবেন যে অনেক বানর এই গাছের উপর দিয়ে এসে পানি খাচ্ছে। মোংলা ঘাট থেকে আমাদের এই সুন্দরবনের এই ঘাট পর্যন্ত আসতে প্রায় 45 মিনিট লেগেছে। আমরা এখানে আসছি, আমার সাথে আছে আমার বড় ভাই রাছেল এবং আমার ভাবি আছে। রাসেল ভাই তো চুপচাপ বসে আছে। আমরা এখন ঘাটে এখানে এসেছি। এখন নামবো ট্রলার থেকে। আসলে ট্রলারগুলো দেখতে অনেক সুন্দর লাগে। ট্রলার 15-20 জন ওঠা যায়। যাও আমরা নামতেছি। নাম্বারটা রেখে দাও। নাম্বারটা নাও, তুমি নাম্বারটা নাও তোমার ফোনে উঠো। বাজার ট্রলার আমরা এসে আবার কল দিবানি দিলাম, যাতে পরে এসে ওনারে কল দিয়ে পাওয়া যায়। দেখেন সুন্দরবনের যে সমস্যা নাই, এটা যে কাউকে আচ্ছা মামা আসতেছি, আমরা তো ঘুরে উঠে আসি। ট্রলার থেকে নেমে ভিতরে ঢুকে দেখবেন এখানে হরিণ আছে। আমি এই হরিণের জন্য ঘাস কিনেছি। এক এক মোটা ঘাস হচ্ছে 5 টাকা করে। ওই যে ঘাস খেতে দিচ্ছি। হরিণগুলো সব আমার কাছে চলে এসেছে। দেখেন কত সুন্দর লাগতেছে হরিণগুলাকে। বনের ভিতরে ঢোকার জন্য এরকম একটা রাস্তা আছে, অনেক সুন্দর।
তো অন্ধকার অন্ধকার মনে হয়, চারিদিক দিয়ে গাছ শুধু। অনেক সুন্দর এই জায়গাটা, গরমের মধ্যেও এখানে অনেক ঠান্ডা অনুভব হচ্ছে। ওই সুন্দরী গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছেন মাটি থেকে উপরে বের হয়ে রয়েছে। কি নক দিছে দাও তো ভিডিও কলে এই যে ধে নে নেবে আসবে নে নে